এতদিনে ফেসবুক সবার মনের আশা পূরণ করলো। আপনি আমি সবাই কিন্তু এই অপশনটা চেয়েছিলাম। চাইলে কিন্তু এখন থেকে আপনি কপিরাইট ভিডিও নিয়ে কাজ করতে পারবেন। কপিরাইট ভিডিও আপলোড করেও ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। মিউজিক ব্যবহার করা নিয়ে যে আমাদের ভিতরে একটা ভয় ছিল যে আমাদের ভিডিওতে কপিরাইট চলে আসবে, অন্যের ভিডিও থেকে কিছু ক্লিপ ব্যবহার করে আমরা যে ভিডিওগুলো তৈরি করতাম সেই ভিডিওগুলো আপলোড নিয়ে আমাদের ভয় ছিল যে আমাদের সেই ভিডিওতে কপিরাইট চলে আসবে। এই ভয়টা কিন্তু ফেসবুক দূর করে দিছে। ফেসবুক কিন্তু নতুন করে একটা অপশন নিয়ে আসছে, চেক ফর কপিরাইট ইস্যু। আপনি আপনার ভিডিওতে ইস্যু চেক করতে পারবেন। আরও ডিটেলস কিন্তু ফেসবুক এখানে বলে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করব কিভাবে আপনার এই অপশনটাকে কাজে লাগিয়ে আপনি ফেসবুক থেকে আপনি অন্যের ভিডিও আপলোড করার মাধ্যমেও চাইলে ইনকাম করতে পারবেন। তো কপিরাইট ভিডিও নিয়ে কাজ করার আগে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ বিষয়টা বোঝার পর আপনি কিন্তু কপিরাইট ভিডিও নিয়ে কাজ করতে পারবেন। ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি কাজ করতে গিয়ে ভুল করতে পারেন। ফেসবুক আমাদেরকে যে আপডেটটা দিল, এই আপডেটটা চেক করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, সিম্পলি আমাদেরকে ভিডিও আপলোডের সময় এই কাজটা করতে হবে। এখান থেকে উপরের দিকে প্লাস অপশনে ক্লিক করব, রিলসে ক্লিক করব। এখান থেকে আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন, যে কোনো একটা ভিডিও কপিরাইট হতে পারে, আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা নিয়ে নেবেন। সিম্পলি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যদি হালকা নিচের দিকে স্ক্রল করেন তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন যে কপিরাইট চেক নামে একটা অপশন, কপিরাইট চেক। ফাইন্ড আউট কোয়ালিটি ইফ ইউর রিলস হ্যাজ পটেনশিয়াল কপিরাইট ইস্যু। আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট ইস্যু আছে কিনা সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন। তার জন্য এখান থেকে যে কাজটা করতে হবে, ফার্স্টে তো আপনি আপনার ভিডিওটা যেভাবে আপলোড করেন সেমভাবে সাজিয়ে নেবেন ভিডিওটা আপলোড করার জন্য। তারপর এখান থেকে কপিরাইট চেক এটাতে ক্লিক করবেন। তো এখান থেকে কি বলা হয়েছে এই বিষয়গুলো আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করতেছি। সব যদি ডিটেলস বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি যতটুকু বুঝতে পেরেছি ততটুকু আমি আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। তো এখান থেকে দেখেন ফেসবুক কিন্তু নতুন করে একটা অপশন যুক্ত করেছে, চেক ফর কপিরাইট ইস্যু। এখান থেকে যদি মার্ক করে দেখাই, এই সেটিংসটা যদি আপনি অন করে দেন তাহলে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওতে যদি কোনো ধরনের কোনো কপিরাইট থাকে তাহলে 1 ঘন্টার মধ্যে ফেসবুক সেই ভিডিওটা আপনাকে উল্লেখ করে দিবে। যদি সেই ভিডিওতে প্রবলেম থাকে 1 ঘন্টার মধ্যে ফেসবুক আপনাকে জানিয়ে দিবে। তখন কিন্তু আপনি একটা সমাধানে যেতে পারবেন। ফেসবুক আপনাকে অ্যালার্ট করে দিবে যে আপনি সেই ভিডিওটা ডিলিট করে দেন বা আপনার ভিডিওতে প্রবলেম আছে। ফেসবুক কিন্তু আপনাকে সমাধানের টাইম দিবে আপনার সেই ভিডিওটাকে ডিলিট করার জন্য। সরাসরি কিন্তু আপনার মনিটাইজেশনটাকে তারা রেস্ট্রিক্টেড করবে না বা পেজে কোনো প্রবলেম দিবে না। পূর্বে যদি আমাদের ভিডিওতে একটা প্রবলেম হতো, প্রবলেম হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে ঢুকে দেখতাম আমাদের পেজে মনিটাইজেশন চলে গেছে, আমাদের পেজে রিকমেন্ডেশন অফ হয়ে গেছে, সাসপেন্ডেড হয়ে গেছে, পেজটা আনপাবলিশড হয়ে গেছে, এরকম প্রবলেম কিন্তু হতো। এই অপশনটা প্রত্যেকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখেন যখন আপনি এই সেটিংসটা অন করে ভিডিওটা আপলোড দিবেন 30 সেকেন্ডের মধ্যে তারা জানতে পারবে যে আপনার সেই ভিডিওতে কোনো ধরনের কোনো ইস্যু আছে কিনা। ফেসবুক কিন্তু এখানে ডিটেলস বলে দিয়েছে, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। এখান থেকে যদি আরও একটা বিষয় লক্ষ্য করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন সেভ সেটিংস ফর ফিউচার রিলস। আপনি আপনার ভবিষ্যতে যে ভিডিওগুলো আপলোড করবেন, রিলস ভিডিওগুলো আপলোড করবেন, সেই ভিডিওগুলোও কিন্তু ফেসবুক সেভ রাখবে। মানে আপনার কপিরাইট আসবে কিনা সেটা কিন্তু ফেসবুক যদি এই সেটিংসটা অন করে রাখেন তাহলে কিন্তু ফেসবুক বলে দিবে। তো এই অপশনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, আমার কাছে খুবই খুবই অসাধারণ লেগেছে। যারা বিশেষ করে কপি কন্টেন্ট নিয়ে কাজ করেন, ভিডিওতে মিউজিক ব্যবহার করে কাজ করেন, তাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই অপশনটা যে ফেসবুকে একদমই নতুন, বিষয়টা কিন্তু এরকম না। ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে কিন্তু এই অপশনটা খুঁজে পাওয়া যেত না। আর এই অপশনটাতে কিন্তু অনেক চেঞ্জ নিয়ে আসছে। যেমনটা ক্রোম থেকে যদি আমরা ভিডিওটা আপলোড করতে যেতাম সেখানে শুধু কপিরাইট আছে কিনা সেই ভিডিওতে তখন দেখতে পারতাম, পরবর্তীতে দেখা যেত সেই ভিডিওতে কিন্তু কপিরাইট চলে আসতো। বাট এখানে কিন্তু ফেসবুক একদম উল্লেখ করে দিছে যদি কোনো কপিরাইট থাকে তাহলে কিন্তু 1 ঘন্টার মধ্যে আপনার সেই ভিডিওতে কপিরাইটটা কিন্তু ধরা পড়বে। 30 সেকেন্ডেই কিন্তু তারা ধরে ফেলতে পারবে এখানে আপনার ভিডিওতে কোনো ধরনের কোনো কপিরাইট আছে কিনা। সেক্ষেত্রে আমি মনে করি এই অপশনটা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই এই দুইটা সেটিংস অন করে আপনারা ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি আপনার পেজটা সুরক্ষিত রাখতে পারবেন। আপনি যেই কষ্ট করে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিও থেকেও আপনি ইনকাম করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।